আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে এবং জয় বাংলা স্লোগান দেয়, মানুষকে বিভ্রান্ত করে এবং থ্রেট দেয় প্রতিনিয়ত। এই বিষয়গুলি আমরা কোর্টের সামনে উপস্থাপন করি এবং আইনের যে ধারাগুলি রয়েছে সেই ধারা প্রতিটি ধারায় তারা এই আইনের মধ্যেই তারা পড়ে, সেইভাবে আমরা কোর্টে উপস্থাপন করি। মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে মেজর মৌসুমী এবং নীলুফার ইয়াসমিনকে জেল হাজতে প্রেরণ করেন। মামলাটি এখন তদন্তে রয়েছে, আরও অনেক আসামি পলাতক রয়েছে। আমরা বিশ্বাস করি দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই আদেশ অবশ্যই সঠিক হয়েছে এবং মামলাটি নিশ্চয়ই তদন্তের সাপেক্ষে চার্জশিট প্রদান করা হয়েছে। জিআর ৩১৪/25 মামলার এজাহার নামীয় ২ নং আসামি কাজী মৌসুমী এবং এজাহার নামীয় ৬ নম্বর আসামি নীলুফা ইয়াসমিন, এই দুইজনকে আমরা বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেছিলাম। বিজ্ঞ জেলা ও দায়রা জজ তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে CW মূল্যে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। মূলত এই আসামি দুইজন গত 17/5/2026 তারিখে বিচারপতি জাকির হোসেন এবং অপর আসামি এই দুইজন গত 17/5/2026 তারিখে মহামান্য হাইকোর্টে জামিনের জন্য গেলে মহামান্য হাইকোর্ট তাদের দুইজনকে 6 সপ্তাহের জামিন দেন এবং 6 সপ্তাহ জামিন শেষে এই সময় বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বেল বন্ড সাবমিট করতে বলেন। আমরা যথারীতি উইদিন টাইম তাদের বেল বন্ড সাবমিট করেছিলাম এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই তাদেরকে আমরা জেলা দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আজকে নথিকল্পর হয়ে তাদের শুনানি হয়। শুনানি অন্তে তাদের জামিন নামঞ্জুর হয়। আপনারা জানেন এই মামলা যাদেরকে আত্মসমর্পণ আমরা করিয়েছি, যে 2 নম্বর আসামি উনি একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার মেজর মৌসুমী, ওনার হাজব্যান্ড যিনি এই মামলার 1 নম্বর আসামি নাইমুজ্জামান মুক্তা, উনি সর্বশেষ পার্লামেন্টের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন। আমরা মনে করি শুধুমাত্র নাইমুজ্জামান মুক্তার স্ত্রী হওয়ার কারণেই তাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে এবং এজাহারের যে বর্ণনা ছিল, যে পুলিশ অফিসার এই মামলাটি দায়ের করেছেন উনি বলেছিলেন যে 1 থেকে 7 নং সাক্ষীর জবানবন্দি অনুযায়ী 1 থেকে 10 নম্বর আসামি ওনারা নাকি এই যে কেক কাটা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এটাতে নাকি অর্থায়ন করেছে।